এই নবী বা রসুলের স্রোত শয়তান ধরতে পারে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে যখন মুসার সামনে আগুনের ভিতরে উদয় হইলো, তখন ছিল মুসার মতন আর একটা স্রোত। মুসা দেখলো আমার মতন আর একটা মুসা তো ওখানে দাঁড়িয়ে আছে, ওটা তো আমি না। নিজে চিন্তি হয়ে দেখে যেহেতু আমি এখানে জাগ্রত, আমি তো অজ্ঞান হইনি, আবার ওই যদি আমি না তাও তো আমি সাক্ষী, তাহলে ওটা আবার আমার স্রোতে শয়তানও না। ওই সঙ্গে আল্লাহ তখন মুসা আলাইহিসসালাম আল্লাহকে স্বীকার করে জুতা খুলে দেয়, সেজদা দিয়েছে। তাহলে সেখানে ছিল মানব রূপের ছদ্মবেশ, ছদ্মবেশ। তাহলে আপনাকে আল্লাহ পাকের সাথে সম্পর্ক প্রতিষ্ঠিত করতে হলে এই সুরার 51 নম্বর আয়াতের হিজাব শব্দটা নিতে হবে, ছদ্মবেশ ধারণ করে কথা বলে। আল্লাহ কোনো মানুষের সাথে কথা বলে না 3 পদ্ধতি ব্যতীত। একটা হচ্ছে ওহীর মাধ্যম, যেটা নবীর ভিতরে সীমাবদ্ধ। আরেকটা হচ্ছে জিবরাইল পাঠিয়ে, যেটাও নবীদের ভিতরে সীমাবদ্ধ। জিবরাইল ছাড়া কোনো মাঠে ঘাটে কোনো অলির সাথে আর এই আল্লাহ নবী ছাড়া, এই তোমার ওহি ছাড়া জিবরাইল ফেরেশতা কারোর কাছে অবতীর্ণ করবে না। তাই তো ওহি বার্তা বাহক জিবরাইলের কাজটা তো বহু কাজ হয়ে যায়, সাধারণ মানুষের সাথে জিবরাইল আসবে না। এই জন্য আল্লাহ পাকের সাথে কথা বলার মাধ্যম হচ্ছে 3টা। একটা হচ্ছে ওহি, একটা হচ্ছে জিবরাইল, আর একটা হচ্ছে ছদ্মবেশ। নবী রসুলের ক্ষেত্রে ওহি এবং জিবরাইলটা সীমাবদ্ধ। আর সাধারণ মানুষের জন্য, ভক্তের জন্য, যার যার রসুল, সেই রসুল ছদ্মবেশে সে আল্লাহর দর্শন পাবে। এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম যে কোরআনের ভিতরে, কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআনের ভিতরে পরস্পর বিরোধী কোনো আয়াত নেই। নাম্বার 3, নাম্বার 4 আসেন, এই কোরআনের ভিতরে সূরা আরাফের 143 নম্বর আয়াতে বলল মুসা আল্লাহকে দেখিনি। আবার এই সূরা সেজদার 23 নম্বর আয়াতে বলল আমি যে পদ্ধতিতে মুসাকে কিতাব দিয়েছি সেই পদ্ধতিতে তার সাক্ষাৎও দিয়েছি, অতএব তোমরা মুসার সাক্ষাতের ব্যাপারে সন্দেহ করো না। এখানে এক আয়াতে দেখিনি কথা বলছে, আবার আর এক আয়াতে বলছে যে সাক্ষাৎ দিয়েছি। সাক্ষাৎ কথার ভিতরে কয়টা কথা থাকে গো? দেখা কথা থাকে, কথোপকথন কথা থাকে, কিন্তু মোলাকাতটা থাকে না। কিন্তু এখানে সাক্ষাৎ শব্দ এসেছে। মুসার সাথে আল্লাহ সাক্ষাৎ দিয়েছিল, তখন জ্যোতিষময় রূপে ছিল না। যেটা আগে বললাম, এই যে মুসার সাথে আল্লাহ পাকের সাক্ষাৎ অস্বীকার করো না, এই আবার মুসা আল্লাহকে দেখিনি, এই দেখিনি শব্দ দিয়ে যখন সমস্ত মানুষ, এই বাংলাদেশের মানুষ, পৃথিবীর সকল মানুষ মুসা আল্লাহকে দেখিনি, আমরা আল্লাহকে দেখতে পারবো না, এই মুসা নবী হয়েই দেখিনি, তুমি সাধারণ নাকি মুসল্লি, সাদেকের কাছে মুরিদ হয়ে, গোপালের কাছে মুরিদ হয়ে আল্লাহ দেখি বাড়াচ্ছে, তাই মুসার থেকে কি তুমি বেশি ক্ষমতাশীল পীর হয়ে গেলে, গুরু হয়ে গেলে নাকি যে এই মুসাই আল্লাহকে দেখি তুমি আর দেখি বাড়াচ্ছ? আরে মূর্খ, মুসা আল্লাহকে দেখেছে এবং দেখিনি দুটো শব্দের ভিতরে একটু হেকমত জ্ঞান খাটাও। হয়তো বলবেন যে হেকমত জ্ঞান শুধু হাসিবুল চিশতি আছে আমাদের পৃথিবীতে, বাংলাদেশে আর কারো নেই। আর কারো নেই কথা আমি বলি নাই। যদি আপনার হেকমত জ্ঞান থাকতো তো এই ধরনের সমাধানগুলো তো আপনি মক্কার বাইতুল কাবা শরীফের খতিব, আপনি বাংলাদেশের বাইতুল মুকাররমের মসজিদের খতিব, আপনি এরকম ভাবে মামুনুল হক, মিজানুর রহমান আজহারী বড় বড় ডিগ্রি নিয়ে এসে বাংলাদেশের ভিতরে ধর্ম প্রচার করছেন। আপনি কেন আজ পর্যন্ত এই সাধারণ মানুষের কাছে এই সূরা আরাফের 143 নম্বর আয়াত এবং সূরা সেজদার 23 নম্বর আয়াতের পরস্পর বিরোধী তত্ত্বটা বিশ্লেষণ করে দেন নাই? কারণ আপনার হিকমত জ্ঞান নেই। এই জন্য আপনারা এই হিকমত জ্ঞানের সন্ধান পান নাই। আমি যখন কোরআন গবেষণার একটা পর্যায়ে কোরআন লিখতে লিখতে একটা এই জায়গায় আটকে গেলাম, তখন এলহামের অপেক্ষায় থাকলাম। এলহাম আসার জন্য আমি 4 কিলোমিটার হাঁটলাম। হাঁটার পরে আমার কাছে এই আসলো যে এখানে ছিল মুসা এবং আল্লাহর মাঝে প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তার একটা বিষয়। লান্তারানি কথার ভিতরে মুসা হচ্ছে প্রথম বক্তা। হে মুসা, হে আল্লাহ, তুমি, হে প্রভু, তুমি আমাকে দেখা দাও। এখানে মুসা হচ্ছে প্রথম বক্তা, আর আল্লাহ বলল লান্তারানি, তুমি দেখা পাবে না, এটা হচ্ছে দ্বিতীয় বক্তা। সূরা তাহার 12 নম্বর আয়াতে যখন বলল হে মুসা, তুমি জুতা খোলো, আমি তোমার রব, তাহলে কিন্তু আল্লাহ প্রথম বক্তা। কি বোঝেন এই কথাটা? হিকমত জ্ঞান তোমার না আসলে তুমি এই তফসিল করতে পারবে না। প্রথম বক্তা যখন আল্লাহ, তখন সে সাক্ষাৎ দিয়েই মুসাকে আমন্ত্রণ করেছে। যদি সাক্ষাৎ না দিয়ে তো জ্যোতিষময় রূপে এসে বলতো, তো জ্যোতিষময় রূপে পাহাড়ই তো পুড়িয়ে যেত। এই জন্য সূরা আরাফের 143 নম্বর আয়াতে লান্তারানি বলেছে, এটাও সঠিক। আবার মুসার সাথে আল্লাহ পাক
মুসার স্বরূপে ছদ্মবেশে কোরআন কিতাব নাজিল করেছে, তওরাত কিতাব নাজিল করার সময় তার সাক্ষাৎ দিয়েছে, এটাও সঠিক। এই জন্য আমাদেরকে আল্লাহ পাকের সাক্ষাৎ লাভ করতে হলে যে ছদ্মবেশটা শয়তানে ধারণ করতে পারে না, সেই রসুল স্রোতের ছদ্মবেশে রছিলা করে আদম সেজদা করে সেই রূপে আমাদের সঙ্গ ধারণ করতে হবে, সেই রূপে আমি আল্লাহ পাকের সাক্ষাৎ দর্শন লাভ করতে হবে। এই জন্য আদম কাওয়ায় সেজদাকারী সম্মুখগুরু রসুলের চেহারা আর শয়তানে ধারণ করতে পারে না। শয়তানের পাওয়ার ওখানে দেওয়া হয়নি। সমস্ত পাওয়ার আল্লাহ পাকের পাওয়ারের সাথে সমস্ত পাওয়ার হচ্ছে বন্টন করা হয়ে গেছে, কিন্তু ভক্তের অন্তরে বিশ্বাসের পাওয়ারটা আল্লাহর হাতে নাই। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ পাক জাগ্রত হওয়ার পরে এখানে বলল যে তুমি যে আল্লাহ, এইটা ভক্তের বিশ্বাসের গুণে হবে। ইউবায়ুনাকা ইন্নামা বায়ুনাল্লাহ, যে তোমার কাছে বায়াত গ্রহণ করাই সে তো মনে করে যে আল্লাহর কাছে বায়াত, কিন্তু ভক্তের বিশ্বাস গুণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলবডি ফিটনেস অফ আল্লাহ হচ্ছে ভক্তের বিশ্বাসের কারণে। শয়তান ওই বিশ্বাসের অংশীদারিত্ব পাচ্ছে না। তাছাড়া আল্লাহ পাকের সমস্ত জায়গায় বিচরণ করার পাওয়ার কিন্তু শয়তানকে দিয়ে দিয়েছে। এট এ টাইমে বেহেশতের আরো সাজিমে, এট এ টাইমে পৃথিবীর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বতে, মানুষের অন্তরে, জীবজনার পশুপক্ষের অন্তরে সমভাবে শয়তানের পাওয়ার দিয়েছে অবস্থান করার জন্য। আমার এই যে যশোরের নাজমুলের এক মেয়ে, বেশ তর্কবাগিজ মেয়েটা, আমি কথা বলতে বলছি যে দাদা তুমি যেটা বলছো যে এরকম ভাবে প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ, তাহলে আল্লাহ তো কোটি কোটি হয়ে যায়, কোটি কোটি মানুষ কোটি কোটি আল্লাহ, তাহলে আমি কোটি কোটি আল্লাহ তো বিশ্বাস করবো, আমি তো এক আল্লাহ বিশ্বাস করবো। তাহলে কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ আছে, এটা তো আমার বিশ্বাসে কোলাই না, কারণ আল্লাহ তো এক। কঠিন প্রশ্নে আটকে দিলি রে, তখন তোমার আমি আরেকটা, তুমি যেভাবে আক্রান্ত হও সেভাবে তা প্রতিহত করো, সূরা বাকারা 294 নম্বর আয়াত। আমি তখন প্রশ্ন ছুড়ে দিলাম যে কোটি কোটি মানুষের ভিতরে শয়তান আছে, তাহলে শয়তান হবে, শয়তান কয়টা বলো? শয়তান তো একটা। শয়তান একটা, কোটি কোটি মানুষের ভিতরে অবস্থান করার পরও শয়তান একটা, এই বিশ্বাস তোমার অন্তরে আছে। আর এটা তোমার বিশ্বাস করতে গিয়ে কোনো তর্ক লাগছে না, কোনো ইয়ে লাগছে না, কোনো কারোর কাছে প্রশ্ন করা লাগছে না। আর আল্লাহ কোটি কোটি মানুষের ভিতরে থাকার পরও এক আল্লাহ হবে না, এই বিশ্বাসটা তোমার নাই, কারণ তাই কি শয়তানের দলে নাকি? তোমার ভোটটা তো শয়তানের দিক গেল। শয়তান কোটি কোটি মানুষের ভিতরে থাকার পরও একভাবে থাকতে পারে, নিজস্ব অস্তিত্বের ভিতরে বল থাকতে পারে, এই ক্ষমতা শয়তানের আছে। আর আল্লাহ কোটি কোটি মানুষের ভিতরে অবস্থান করে গেলে কোটি কোটি আল্লাহ হয়ে যায়, আল্লাহর এক আল্লাহ থাকার আর ক্ষমতা থাকে না, তাহলে শয়তানের পাওয়ার বেশি হয়ে গেল না? দাদা বুঝলাম। তাহলে কোটি কোটি মানুষের ভিতরে শয়তান যেভাবে থাকার পরও এক শয়তান, ঠিক কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ অবস্থান করার পরও আল্লাহ এক। এই এক আল্লাহর পরিচয় হচ্ছে এই আল্লাহ পাকের আহাদ রূপে আসতে হবে। যার যার গুরু তার রসুল। আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতি, আমার রসুল ওই রূপ পৃথিবীতে আর একটা নাই। এইখানে আমার আহাদ রূপ হচ্ছে নিজাম রূপ। আমার অন্তরে বিশ্বাস দিয়ে ওই আহাদ আল্লাহ বিশ্বাস করে ওয়াহিদ আল্লাহ পৌঁছাতে হবে। আমার যখন ওই বিশ্বাস হয়ে যাবে নিজাম স্বরূপটা আমার আহাদ আল্লাহ, তখন আমার ওয়াহিদ আল্লাহ আমার ওই রূপ ধারণ করে আমার সাথে, নিজামের রূপে ছদ্মবেশ ধারণ করে আমার সাথে দেখা যাবে। বাবা, আল্লাহ পাকের দর্শনের প্রথম শর্ত হচ্ছে তোমাকে শয়তান মুক্ত হতে হবে। তাছাড়া তুমি আল্লাহ করে যতই চেঁচামেচি করো, তোমার সম পাওয়ারের সাথে আল্লাহর পাওয়ার দেওয়া আছে, তুমি আল্লাহ দেখতে গেলে শয়তান তোমার কাছে ঢোকা দেবে। এই জন্য তোমার পবিত্র হতে হবে শয়তান থেকে। পবিত্র হওয়ার প্রথম শর্ত হচ্ছে তোমার রসুল তোমাকে পবিত্র করবে। আমি কিছুক্ষণ আগে ছেলে আসছিল, তাদের বললাম যে মসজিদে গেলাম, কিছুক্ষণ আমি জুম্মার নামাজ পড়ে আসলাম, যে হাত মুখ দিয়ে উজু করে আসলাম, তাহলে আমি যদি আগে থেকে পবিত্র হই, তাহলে ওটা আবার কেন করলাম? ওটা হচ্ছে তাহির হওয়া। সূরা মাইদার 6 নম্বর আয়াতে বলা হয়েছে গোসলের মাধ্যমে তাহির হও, তাইমুমের মাধ্যমে তাহির হও। এটা তাহির হওয়া, এটা ওযু শব্দ আসে নাই, পরিষ্কার। এটা গোসলের মাধ্যমে হওয়া যায়, ধৌতের মাধ্যমে হওয়া যায়, কিন্তু অজু শব্দ আসছে সূরা বাকারা 111 নম্বর আয়াত এবং সূরা ইমরান 164 নম্বর আয়াত। এই অজু করার দায়িত্ব হচ্ছে রসুলের। যতদিন পর্যন্ত তুমি রসুলের সন্ধান না পাবে, ততদিন পর্যন্ত তুমি পবিত্র হয়ে যদি যাও, তাহলে আল্লাহ পাকের আয়াত মিথ্যা হয়ে যাবে। আল্লাহ পাক অনর্থক বলল, আমি রসুল না পাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রসুল, আমি সেই রসুলের সঙ্গ পাইনি, আমি হাত মুখ দিয়ে নিজে ইচ্ছায় অজু করে ফেলাইছি, তাহলে আল্লাহ পাকের এই যে রসুল তোমাকে পবিত্র করবে আয়াতটা মিথ্যা হয়ে গেল না?
নয়। কাজে রসুল তোমাকে পবিত্র করবে বিদায় রসুল প্রত্যেক জামানায় প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক গ্রামে গ্রামে পৌঁছে দেবে আল্লাহ। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিজদা দিয়ে শয়তান থেকে পবিত্র হওয়ার সময় সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সিজদা দিয়ে আমরা শয়তান থেকে পবিত্র হলাম, আপনি যখন থাকবেন না তখন আমরা কিভাবে পবিত্র হবে? তৎকালীন সময়ের মানুষ তখন জিবরাইল ফেরেশতা এসে নাযিল করে দিল, লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিনা ইযা বাআসা ফীহিম, বাআসা ফীহিম, তোমাদের মুমিনদের ভিতর থেকে মুমিনদের কাছে রাসূল ব্যবস্থাকে পুনর্জীবিত করা হবে, মুযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে। কিন্তু হিম শব্দ আসছে, বর্তমান আপনার এখানে আছেন, আমি তোমাদের বলতে পারি, কুম 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 মানে তোমাদের, তোমাদেরকে পবিত্র করবে, তোমাদের ভিতরে অবস্থানকারী এই রসুল। এখানে সূরা বাকারা 151 নম্বর আয়াতে কুম কুম শব্দ আসছে, আর সূরা ইমরান 164 নম্বর আয়াতে হিম শব্দ আসছে। হিম মানে অনুপস্থিত যে সমস্ত ব্যক্তি থাকবে তাদের ভিতর থেকে রসুল থাকবে, সেই রসুল তোমাকে সিজদার মাধ্যমে পবিত্র করবে। তাহলে আমাদেরকে এই পরবর্তী প্রজন্মে বর্তমান জামানায় তুমি এমন একজনকে রসুল দাবি করে রসুল মনে করে নিচ্ছ, সে তোমার রসুল না, সে নিজেকে রসুল বলে মনে করে না। এরকম ভাবে আমি একটু আরবিক সাহিত্যের পরে মাস্টার্স করছি, তো উপমা দিয়ে একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য ভক্তদেরকে বা সাধারণ ছাত্রকে, অলসো আমি টিচার, হ্যাঁ আমি প্রাইমারি স্কুলে হেডমাস্টার ছিলাম, আমি উপমা দিয়ে টিচিং দিতে পারি। আমি তোমাকে এই টিচিংটা এই জায়গায় দেব যে তোমাকে শয়তান যখন তোমাকে এই পবিত্রকরণের বিষয়টা নিয়ে আসছে, তখন তোমাকে এই বিষয়টাকে উপমা দিয়ে আমি বোঝাতে চেষ্টা করছি যে তোমার রসুলের মাধ্যমে আমি পবিত্র হতে যাচ্ছি। যদি আমার রসুল এখানে না থাকে তাহলে তো আমি তোমার পবিত্র করতে পারছি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন এই রসুলের ব্যবস্থাকে সার্বক্ষণিক রেখে দিল। এই সার্বক্ষণিক রাখার কারণেই প্রত্যেক জামানায় রসুল ব্যবস্থাকে রাখা হয়েছে। যাই হোক, আমি অত আর বেশি বলবো না। উপমাটা হচ্ছে, আমার যখন একটা সন্তান দরকার, পূর্বের স্বামী মারা গেছে, তারে আমি খুব ভালোবাসতাম, আমি একজন মহিলা, আমার এখন স্বামী দরকার, এই সন্তান দরকার। এখন আমার বাস্তব একজন স্বামী না হলে আমার সন্তান হবে না। এই জন্য রসুল তোমাকে পবিত্র করবে। পূর্বে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ধারণ করতে পারছি না, সেখানে সিজদা দিতে পারছি না, আমি শয়তান থেকে পবিত্র হতে পারছি না। আমার তো পবিত্র হওয়ার জন্য এখন বাস্তব একটা রসুল দরকার, যে রসুলের কাছে সিজদা দিয়ে আমি পবিত্র হয়ে যাব। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম উপমা দিয়ে, যেটা হচ্ছে এরকম, মনে মনে গোপনে গোপনে, হ্যাঁ, আপনি মহিলা মানুষ, আপনি একজনকে স্বামী বিলে বিশ্বাস করে তাকে, তার সন্তান আপনার পেটে গেছে, তখন সমাজের কাছে যখন এই সন্তান কারবো, তখন বলছে আমার স্বামী অমর, ওই সলিমুদ্দিন চেয়ারম্যান সাহেব আমার স্বামী, ওনার সন্তান আমার গর্বে। তখন বলছে যে সবাই বলছে সলিমুদ্দিন চেয়ারম্যানের কাছে চলো যাই। তখন যাই বলছে, তুমি যে এই বেটির সাথে বিয়ে করেছো, এ তো তুমি তো তার স্বামী। তখন যদি বলে যে হ্যাঁ হ্যাঁ আমি তার স্বামী, তাহলে সন্তান বৈধ পাইল। আর যদি সে তাৎক্ষণিক বলে না না আমি তার স্বামী না, তাহলে ওই সন্তান অবৈধ হয়ে গেল না। কিন্তু সমস্ত কার্যক্রম কিন্তু প্রক্রিয়াগতভাবে ঠিকই ছিল, কিন্তু সে স্বামীর স্বীকারোক্তিটা নিজে ব্যক্ত না করার কারণে বৈধ সন্তান অবৈধ হয়ে গেল। আমি তো বললাম না আরবিকের সাহিত্যে পড়ে মাস্টার্স করছি। আমি তোমাকে গুরু হিসাবে মানিছি, রসুল হিসাবে মানিছি, সেজদা ভক্তি সবকিছু করেছি, আমি শয়তান থেকে পবিত্র হয়ে গেছি, আমি এলাম তত্ত্ব জ্ঞানে গর্ভধারণ করেছি। লোকে তখন বললো তুমি পবিত্র হইলে কিভাবে? বলে আমার রসুলের কাছে সেজদা দিয়ে আমি পবিত্র হয়েছি। হ্যাঁ, তো রসুল কিনা তোমার? আমার বললাম ওই মানে সুন্দরবনের জঙ্গলে এক সাধু আমার রসুল, তার কাছে চলে যাই, আমরা মুরিদ হবো। তো সেই সাধুকের কাছে যাই, তুমি কি এর রসুল? বলছে না না আমি রসুল, আমি পীর সাহেব। তাই তো ওর এই সেজদা দিয়ে অবৈধ হয়ে গেল। তাহলে তুমি যে ব্যক্তি নিজেকে রসুল দাবি না করে তার কাছে যাই তুমি পবিত্র অবৈধ হবে। এমন একটা ব্যক্তির সন্ধান নিতে হবে যে জীবনে রিস্ক নিয়ে, হ্যাঁ, দোজখে যাওয়ার ভয় না করে নিজেকে রসুল প্রতিষ্ঠিত করেছে। সেখানে তোমাকে যে স্বামী পরিচয় দিতে হবে, যে স্বামী পরিচয় স্বীকার করবে তার সাথে আমি বিয়ে করবো। তুমি গোপনে গোপনে সমস্ত কার্যক্রম করবা আর লোক সমাজে বলবো যে না আমি তার স্বামী না, তাহলে তো আমার এই সমস্ত জীবনই তো অবৈধ হয়ে যাবে। তো বেশি কিছু আর বলছি না বাবাজান। আমি যে কথা বলছিলাম কোরআনের বৈশিষ্ট্য, কোরআনের বৈশিষ্ট্য হচ্ছে কোরআনের ভিতরে পরস্পর বিরোধী কোনো আয়াত নেই। আর কোরআনের একটা আয়াত পালন করলে মুমিন হওয়ার জন্য যথেষ্ট নয়, পক্ষান্তরে একটা আয়াত অস্বীকার করলে কাফের হওয়ার জন্য যথেষ্ট। তাই যারা যারা আদম সেজদা বাদ দিয়ে
বর্তমানে জামাত ইসলাম, চরমোনা, ফুলপুরা, মানিকগঞ্জ, আটরশি, হিজবুত তাহরির ইসলাম, একমাত্র হযরত আলী সিলসিলা বাদে সমস্ত পীর সাহেবগুলা কেউ আদম সেজদার ওয়ারিশ নয়। এই জন্য আমি তোমাদেরকে অনুরোধ করে বলি, যারা যারা আদম সেজদার ভার বহন করে নাই তাদের কাছে যাই তুমি আদম সেজদা করলে ওটা ওখানে পৌঁছাবে না, বিদায় ওটাও অবৈধ হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে এই সিলসিলায় আসতে হবে, যে সিলসিলার মূল ধারার থেকে আদম সেজদা চলে আসছে। এই আদম সেজদাটা এটা কোরআনের আয়াত। অনেকেই বলে এটা নাকি ফেরেশতাদের জন্য, আমি বলে ফেরেশতাদের জন্য হোক আর যাক, আল্লাহর তো পছন্দ। আমি তো ফেরেশতার উপাসনা করি না গো রাজা, আমি কি ফেরেশতার অনুকরণ করি? আমি তো আল্লাহর অনুকরণ করবো। আল্লাহর যখন পছন্দ আদম সেজদা, হ্যাঁ তুমি মোল্লা মুসল্লি জামাত ইসলাম, তোমার পছন্দ হোক আর না পছন্দ হোক, তুমি আল্লাহর পছন্দের কাজটাই করবে। তাহলে আল্লাহর পছন্দ আদম সেজদা, আল্লাহর হুকুম, আমি সেটা করেছি। ফেরেশতারা করলো কি না করলো, কার জন্য হুকুম আর কার জন্য হুকুম, আমার জন্য তো নিষেধ করে নাই। তোমার জন্য নিষেধ করলে তুমি সেটা তোমার ব্যাপার, আমার জন্য তো নিষেধ করে নাই। আমি যখন দেখলাম যিশু আলাইহিসসালামের 11 ভাই পিতামাতা ইউসুফকে সেজদা করলো, আল্লাহ তো তখন ইউসুফকে নিষেধ করতে হবে, তাই এইটা অবৈধ কাজ, তুমি এটা গ্রহণ করবে না। আমি যখন নিজামকে সেজদা করলাম, তো নিজামের সেজদা করার ব্যাপারে আল্লাহ তো নিজামকে নিষেধ করতে পারতো, বা আমারও তো নিষেধ করতে পারতো, তা তো আল্লাহ করে নাই। কাজেই আমার জন্য যখন নিষেধ করেন নাই, তাহলে ওটা আল্লাহর পছন্দের কাজ, আমি ওটা করব। ওটা করেই আমি কোরআনের সকল আয়াত পালন করেও আল্লাহর আদম সেজদার আয়াত অমান্য করে আমি কিন্তু একটা আয়াত অমান্য করার কারণে কাফের হয়ে যাচ্ছি। এই জন্য সে যে আত্মপক্ষ সমর্থনে যুক্তি প্রদর্শন করে সূরা নূহ 111 নম্বর আয়াতে ইবলিস বলবে, ওই তাবলিগ আলা হাজী সাহেব, আমার জালাল দাদা তাবলিগ আলার সাথে আমি কথাটা বলছিলাম যে জালাল দাদা যখন তাবলিগ করে ব্যস্ত চলে যাবে, তখন শয়তান এসে বলবে যে আল্লাহ এই জালাল দাদা তাবলিগ আলা তো ব্যস্ত দিকে কেন? তো বলছে ও অনেক ইবাদত করেছে, ইবাদতের পাহাড় হয়ে গেছে, ওজন করে তার আমল নামা ডাইনাতে হয়ে গেছে, বেশি হয়ে গেছে, দিয়ে দিয়েছি। তো বলছে তাহলে ওর আমল নামায় যত নেকি আছে তার আমার নেকির সাথে মাফ করো, যদি তারটা ঠিক আমার কোপ হয় তবে আপত্তি করবো না। দালাল দাদার আমলের থেকে আমার আমল যদি বেশি হয় তাহলে আবারও দাও তো ব্যস্ত, তুই তা তুমি চিন্তা করিনি। আমি যখন আদম চিন্তা করি তার বিকাল দালাল দাদা তো করিনি কিনা, তখন ফেরেশতা হিসেবে আমল নামা খুঁজে দেখতে না, ও আদম চিন্তা করিনি। এই তখনই বলে এই তাড়াতাড়ি বের করে। এখন ইবলিসকে ইবলিস বলতে তার বিকাল দালাল দাদাকে তুমি বের করে না, দয়া করে ওরে ব্যস্ত রাখো, আমারও রাখো। ও না, তোর তো ব্যস্ত দেবো না, আমার যখন ব্যস্ত দেবো না, তোরে আমি ব্যস্ত দেবো না। তার সিলাইতে তার বিকালাকে জালাল দাদাকে জালাল দাদাকে তাড়াতাড়ি বের করে, আমি তো আগের থেকে খেয়ালই করিনি। এরকম কি আল্লাহ বেখেয়াল নাকি? এই জন্য আল্লাহ পাক সতর্কতা অবলম্বন করে বলল যে ইয়াউমি ইয়াকশাফান সাক্ষী নিরাশ সুজাদান, আল্লাহ পাকের পা প্রকাশ করে পায় সেজদা দিয়ে জালাল দাদাকে আগের থেকে আউট করে দেবে, তোমার ওকে যাওয়ার কোনো কাজে বাবা একটা এত স্বীকার করে ইবলিস কাফের হয়ে গেছে। তোমার যদি আল্লাহ পাক একটা ছাড় দেয়, আমি এত ইবাদত করছি, জালাল দাদা বলছে আল্লাহ আমার একটা ছাড় কি দেওয়া যায় না? আমি তো সবই তোমার মানেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, তো সবকিছু করেছি, একটা নেই আদম সেজদা আমি নাই করে থাকলাম, এটার জন্য কি আমার ছাড় দেওয়া যায় না? তোমার যে তোমার ছাড় দিলি তো তারও ছাড় দেওয়া লাগে। ও তো ওই ইবলিস তখন বলবে যে আমি তো তোমার একটাই হুকুম অমান্য করেছি, আমি তো বেশি হুকুম অমান্য করিনি। তুমি ওর যদি আদম সেজদা ছাড় দাও, আমারও দেওয়া লাগবে, নাহলে তোমার ন্যায় বিচার করো। আমি 3 তত্ত্বের ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নবীকে সিজদা করেছে তা প্রমাণ করে দেব। একটা আল্লাহ পাকের 3টে হুকুম ওকে লেখা রয়েছে, নবীর কোন সাহাবাদেরকে আল্লাহ দোজখে দেবে না, এটা রাইট। আবার ইবলিসকে আল্লাহ বেহেশতে দেবে না, এটাও রাইট। আবার আল্লাহ ন্যায় বিচার ন্যায় দণ্ড ছাড়বে না, এটাও রাইট। এই জন্য ন্যায় বিচারের স্বার্থে আর ইবলিসকে দোজখে দেওয়ার স্বার্থে নবীর সকল সাহাবারা যেন আদম সেজদা শামিল হয়, এই জন্য জিবরাইল দিয়ে প্র্যাকটিক্যালি আদম সেজদার মাধ্যমে এই ইসলাম আসছে। আদম সেজদার বহির্ভূত ইসলামগুলো সব এজিদ ইসলামের এইগুলো বর্জন আসলেই তুমি সত্য সঠিক পথে আসবা। এছাড়া there is no way without this way. This is the important right, so much very difficult. One way. If there is no any way, that is important right, so much very difficult. এটাই যখন আর কোনো পথ নেই, তখন যে পথটা সামনে আসে সেই পথটাই সঠিক এবং সেই পথটা রাইট, সেটাই তোমার করা লাগবে। মনে করো এখানে আগুন ধরে গিয়েছে, এখন একটা দরজা খোলা আছে, ওই পারে সাগর, আমি যদি সাগরে পড়ি কুমারী খাই ফেলবে, তাহলে আমার যখন আর পথ নেই, তখন আমার যত কঠিন হোক সাগরেই ঝাঁপ দিতে হবে।
তো ঠিক আদম সেজদা ছাড়া আর কোনো পথ নেই। আমার যতই দোজখ হোক আর যাই হোক, আমার এই আদম সেজদা করি আমার এই দোজখ থেকে মুক্তি পেতে হবে, সত্য সঠিক পথ থেকে বেরিয়ে সত্য সঠিক পথ ধারণ করতে হবে। তাই আমি পৃথিবীর সকল মানুষকে বলি, আমি যতদিন থাকবো ততদিন আদম সেজদার পক্ষেই থাকবো। আদম সেজদার যারা বিরোধী তাদেরকে কাফের ফুটরাই দেবো। তাতে যদি আমার মৃত্যু হয়, মৃত্যু হয়ে যাক, আমি মৃত্যু বলে পরোয়া করি না। আপনারা যারা নিজের মৃত্যুকে পিছনে ফেলে আদম সেজদার দলভুক্ত হবেন, রসুলের দলভুক্ত হবেন, কোরআনের দলভুক্ত হবেন, আল্লাহর দলভুক্ত হবেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন। জয়